আমার বন্ধুগণ, তাহলে এক নাম্বার হলো আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা যারা ভঙ্গ করবে তারা হচ্ছে আল্লাহর লানতপ্রাপ্ত বান্দা। যারা ওয়াদা পূর্ণ করবে তারা হচ্ছে চালাক, তারা হচ্ছে উলুল আলবাব, বিবেকবান বান্দা। নাম্বার 2 হলো অঙ্গীকার যারা ভঙ্গ করবে না তারা বিবেকবান বান্দা। নাম্বার 3 হলো যারা সম্পর্ক বজায় রাখে সব সময়। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? এই পৃথিবীতে আপনজন বলতে কে আছে আমার বলেন? আসতে বলবেন না, কে আছেন? বউ কি আমার আপন না আল্লাহ আপন? ছেলে আপন না আল্লাহ আপন? সম্পদ আপন না আল্লাহ আপন? দুনিয়া আপন না আল্লাহ আপন? ক্ষমতা আপন না আল্লাহ আপন? পৃথিবীর সব এক পাল্লায় দিয়ে দেন, আল্লাহকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহ ছাড়া আমার কোনো গতি নাই। কোথায় যাবেন আপনি? আল্লাহর সাহায্য ছাড়া আমরা এক চুল পরিমাণ নড়তে পারবো না। এই জন্য আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক গড়ার চেষ্টা করব। তবে সম্পর্ক গড়ার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো শেষ রাত্রিবেলা সেজদায় পড়ে কান্নাকাটি করা। আল্লাহর সামনে যখন কাঁদবো আমরা লজ্জা নিয়ে কাঁদবো না বেহায়া হয়ে কাঁদবো? জোরে বলেন, জোরে জোরে জোরে। লজ্জা নিয়ে না বেহায়া হয়ে কাঁদবো? বেহায়ের মতো কাঁদবো আমরা। আমরা যত বেহায়া হব আল্লাহর সামনে, আল্লাহকে বলবো আল্লাহ জানি না এই ভুল করেছে, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ অমুক দিন এই ভুলটা করেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পাপের কথা যে ব্যক্তিকে বলে বেড়ায় সে ভালো মানুষ হতে পারে না। পাপের যত কথাগুলো আছে সব পাপগুলোকে আমি সব বলে দেব কার কাছে? আল্লাহর কাছে বলবো আল্লাহ অমুক দিন অমুক ভুলটা করেছি, অমুক দিন অমুক পাপটা করেছি, অমুক পাপ কাজে জড়িয়ে পড়েছি। আল্লাহ তুমি আমাকে মাফ করো। তুমি যেমন দুনিয়াতে আড়াল করে রেখেছিলা, হাসরে আমার জন্য আড়াল করে রেখে দিও। আমার হিসাবটা তুমি বড় আল্লাহ জটিল করে দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমার ভাইরা, আমার নবী যখন কাঁদতেন, সহিহ হাদিসের বর্ণনা, আমার রাসূল যখন কাঁদতেন পানি সিদ্ধ হলে পরে যেমন টকবক টকবক আওয়াজ করে, আমার নবীজির সেজদার মধ্যে যখন কান্না শুরু হয়ে যেত, সিদ্ধওয়ালা টকবকে পানির মতো আমার নবীর মুখ থেকে আওয়াজ বের হতো। এত কাঁদতেন তিনি। একজন ইমানদার বান্দার বৈশিষ্ট্য হলো তার প্রত্যেকটা দিন তার চোখ থেকে কার ভয়ে চোখ পানি বের হবে? আল্লাহর ভয়ে চোখ থেকে পানি বের হবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। কি পরিমাণ কেঁদেছেন তারা, কি পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। আল্লাহর সঙ্গে মহব্বতটা যত গভীর হবে, আল্লাহর সঙ্গে মহব্বতটা যত গভীর থেকে গভীরতর হবে, আমার আপনার জন্য হিসাবটা তত কমে যাবে। এই জন্য আমরা সম্পর্ক গড়বই যখন, সবার আগে সম্পর্ক গড়বো আমরা কার সাথে? রাজি আছি তো সবাই? সবাই রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা বলেন? আল্লাহকে ভয় করা, আল্লাহকে একমাত্র ভয় করা। ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়ায়াখাফুনা সুআল হিসাব। আল্লাহকে ভয় করা। নাম্বার 5 হলো বিচার দিবসকে বিশ্বাস করা। বিচার দিবসের ব্যাপারে ভয় থাকার দরকার আছে না নাই ভাই বলেন? অবশ্যই আছে। বিচার দিবসটা এত ভয়ঙ্কর, বিচার দিবসটা এত ভয়ঙ্কর। সেই বিচার দিবস আমার আপনার সামনে পড়ে আছে। আল্লাহ বলছেন বান্দারে সেই দিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, সেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। সেই দিনের দৃশ্যটা ওই আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়। মা পর্যন্ত স্বীকার করে বসবে আমার পেটে কোনোদিন সন্তান ছিল না। ভাই ভাইকে ভুলে যাবে, পরিবার পরিবারকে ভুলে যাবে। সেই কঠিন দিন, সেই কঠিন সময়ে আমরা যদি আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি বজায় রাখতে পারি, সেই দিন সম্মানিত ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরশের আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিচার দিবসকে ভয় করা উচিত। বিচার দিবস আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? বিচার করবেন কে? আহকামুল হাকিমিন কে? বিচারপতি তিনি আমার কে? তিনি বিচার করবেন, তিনি সূক্ষ্ম বিচার করবেন।
যা প্রাপ্তি তাই বান্দাকে বুঝায় দিবেন। সে আল্লাহর কাছে আমাকে আপনাকে যেতে হবে। এই জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক আমরা বেশি করে গাঢ় করব। বিচার তো অবশ্যই হবে রে ভাই। আল্লাহ পাক আমাকে আবার জিন্দা করবেন, কবর থেকে আবার তিনি তুলবেন। এই কাফের মুশরিকরা, নাস্তিকের বাচ্চারা হাসিয়ান বলে, হুজুররা কি গাল গপ্প কয়। না না, গাল গপ্প নয় আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা আমাকে মৃত্যু করে আবারকে জিন্দা করতে পারেন না বলেন? আসতে পারেন কিনা বলেন? অবশ্যই পারেন। প্রথম সৃষ্টি কিন্তু কঠিন, দ্বিতীয় সৃষ্টিটা কিন্তু দারুণ সহজ ব্যাপার। প্রথম সৃষ্টি যে আল্লাহ করলেন, সেই আল্লাহ আমাকে অবশ্যই দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন, এটাই স্বাভাবিক। এই এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না। আলু হয়, আলুর চাষ একটু কম হয়। উত্তরাঞ্চলে আলুর চাষটা বেশি হয়। আলুর চাষি যারা আছেন, আলুর চাষ নিয়ে যাদের নলেজ আছে, বড় আলু যদি জমিতে লাগাতে যায়, বড় আলু কিন্তু একটা লাগায় না, সে আলুটাকে কেটে কেটে কয়েক টুকরা করে ছোট ছোট করে আর মাটির নিচে আলুটা রেখে আসে, টুকরা টুকরা করে রেখে আসে। ছোট আলু হলে পরে ছোট্ট আলুগুলো ওই মাটির নিচে দিয়ে দিল। 1 মাস 2 মাস 3 মাস পর সেখান থেকে গাছ হলো, সেখান থেকে আরও কিছু আলুর জন্ম হলো। যে আলুটা জমিতে লাগাইছে 2 মাস পরে যে আলু লাগানো আলু, সে আলু কি থাকে না মাটি হয়ে যায়? মাটি হয়ে যায়। ওই আলুটা মাটির সঙ্গে পচে যায়। কিন্তু ওই আলু থেকে আরো 7টা 8টা 10টা 12টা পর্যন্ত বহু আলু আল্লাহ যদি পয়দা করতে পারেন, আমার আপনার চোখের সামনে এত বড় প্রমাণ, সে আল্লাহ কি আমার আপনার মৃত্যুর পরে ওই মাটিতে আমার লাশ রেখে ওটাকে মাটির সঙ্গে মিশায় দিয়ে আবার কি তিনি আলুর মতো জীবন দিতে পারেন না? তিনি কে? এই বিশ্বাস যার যত গাঢ়, তার বিবেক তত মজবুত থাকবে। সে বিবেকবান। উলুল আলবাব, ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار جربنا الله أكبر سورة الرعد রাআদ মানে হলো বজ্রপাত। রাআদ মানে কি? বজ্রপাত। আকাশে বিজলি চমকায় না? বিজলি চমকায় মেঘের ঘর্ষণে, সেখানে একটা বিশাল আওয়াজও হয়। বজ্রপাত, এটাকে আরবিতে রাআদ বলা হয়। আল্লাহ পাক এই সূরাতে, এই সূরার নামকরণই করেছেন রাআদ নামে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, এটাকে যে পৃথিবীর মানুষের রচিত কিতাব নয়, এরকম অসংখ্য প্রমাণ কোরআনে আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, এই যে আমরা আকাশে মেঘ দেখি, এই মেঘ নিয়ে অনেক রহস্য। এই মেঘের বাস্তবতা নিয়ে আজ থেকে ১৫০০ বছর আগের কোনো মানুষের পক্ষে এর কোনো তথ্য বিশ্ববাসীকে দেওয়া কখনোই সম্ভব না, অসম্ভব ব্যাপার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলকে তা দেখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। মেঘের কিন্তু ওজন আছে। এই মেঘ আল্লাহ পাক যদিও আকাশে ঝুলিয়ে রেখেছেন, কিন্তু টনকে টন, লক্ষ লক্ষ টন ওজন মেঘমালার। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো,
এটাকে আমাদের মাথার উপরে ঝুলিয়ে রেখেছেন, শূন্যে রেখেছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি আকাশে মেঘমালাকে ঝুলন্ত করে রেখে দিয়েছেন। তিনি তো তোমার জন্য এগুলো করে দিয়েছেন। পানি চক্র, ওয়াটার সাইকেল দিয়েছেন কে? এই যে পানি চক্র, এই পানি চক্র পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কোনো মানুষ এই পানি চক্র আবিষ্কার করতে পারবে না, এমন সিস্টেম তৈরি করতে পারবে না। এটা সম্পূর্ণ বান্দার জন্য সুন্দর করে দিয়েছেন তিনি আমার একমাত্র কে? জোরে বলুন কে? আল্লাহই পেরেছেন, আল্লাহই পারবেন। এটা বান্দার পক্ষে সম্ভব। বছরে এই জমিন থেকে, এই দুনিয়া থেকে বিভিন্ন জায়গার যে পানি, সমুদ্র হচ্ছে পানির উৎস, কিন্তু এরপরে এই যে আমার আপনার বাড়ির সামনে পুষ্কুনি আছে, পুকুর আছে, ঝোলা আছে, বিভিন্ন জায়গায় পানিগুলো যে থাকে, এইগুলো পানিকে ফিল্টারিং করে, এটাকে কি বলে, সুন্দর করে পরিষ্কার করে, একদম ফ্রেশ করে, ফিল্টারিং করে যিনি তোলেন তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? তার পরিমাণ কত জানেন? বছরে 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ পাক এই জমিন থেকে আকাশে বৃষ্টির জন্য তোলেন। 513 ট্রিলিয়ন টন। বলুন তো, পৃথিবীর কোন ব্যবস্থাপনা, ধরুন ঢাকা ওয়াসা আছে, ঢাকা ওয়াসা আছে না? ঢাকা ওয়াসা আছে, এরকম করে বিভিন্ন পানির ডিপার্টমেন্ট, দেখার পানি উন্নয়ন বোর্ড আছে। তো যদি 513 ট্রিলিয়ন টন পানি উত্তোলনের জন্য যদি পৃথিবীর কোনো ওয়াটার সাপ্লাই কোম্পানিকে যদি দেওয়া হতো, বলেন তো কিয়ামত পর্যন্ত কি এক বছরের পানি এরকম করে ডিস্ট্রিবিউট করা সম্ভব? আসতে সম্ভব? সম্ভব না। আল্লাহু আকবার। যারা পানি ডিপার্টমেন্টে যারা গবেষণা করেন, চিন্তা করেন, চোখে কিন্তু আপনা আপনি পানি চলে আসে। আল্লাহ তোমার কি ক্ষমতা, তোমার কি কুদরত। এবং বিকাদারিন বিমাইন বিকাদারিন, এবং সে পানিটা যে আল্লাহ পাক তোলেন, অপরিমিত পানি তোলেন না, পরিমাণ মতোই পানি তোলেন। আবার কারণ বেশি পানি তুললে আবার বেশি পানি পড়লে কি হয়ে যাবে? বন্যা হয়ে যাবে। যেখানে যতটুকু পানি দরকার আল্লাহ তাআলা ততটুকু পানি বিমাইন বিকাদারিন, পরিমাণ মতো পানি তুলে আবার ওটাকে সুন্দর করে বিভিন্ন জায়গায় সমান তালে আল্লাহ পাক তা নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কে খাওয়ান? কে চালান? অনেক বান্দা কয় আল্লাহ মানে চালাই কেমনে, অথচ তার নাকের ডগায়, তার চোখের সামনে এই যে মেঘমালাগুলো পানি, আবার নাকের ডগায় অক্সিজেন দিয়েছেন। এগুলো কি টাকা দিয়ে দিচ্ছেন না এমনি ফ্রি করে দিচ্ছেন? বলেন বৃষ্টি যে নাজিল হয় কোনো ট্যাক্স আছে? আজ থেকে ট্যাক্স আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তবে হ্যাঁ, এই পানি সেচ দিয়া যে আবাদ হবে, সেই পানি সেচের মধ্য দিয়ে আমাদের তুমি 20 ভাগের 1 ভাগ দেবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আকাশ থেকে পানি বর্ষণ করলাম, অসর দেবে 10 ভাগের 1 ভাগ দেবে। আমার পথে তুমি দিয়া দিবা 100 মনে 10 মন দিবা, 10 মনে 1 মন দিবা। খাদ্যের যাকাত আছে না নাই বলেন? আছে। এটুকু তুমি দিবা। তুমি আমার পথে দান করবে, আমি আল্লাহ তোমাকে যা দিবা তার চাইতে ডাবল ডাবল দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই তথ্যগুলো কোরআন আপডেট দিয়েছে, আগে আগেই বলে দিয়েছে। পৃথিবীর কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। এমন তথ্যবহুল কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারে না। একটা প্রাণীর নামে সূরা আছে, সূরাতুন নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। নাহাল মানে কি? মৌমাছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা ওষুধ দিয়েছেন, একটা মেডিসিন তিনি মৌমাছিকে দায়িত্ব দিয়েছেন। মৌমাছিকে বলছেন, মৌমাছি শোন, তুই এমন একটা ওষুধ বানাবি
যে ওষুধের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের ঔষধ আমি তার মধ্যে রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই খাঁটি মধু কি পাওয়া যায়? বলেন কই? হ্যাঁ, খাঁটি মধু থাকলে আমারে দিয়ে নিন একটু। খাঁটি মধু পেতে হলে মানুষ কি হতে হবে? মানুষ কি হতে হবে বলেন? খাঁটি হতে হবে। মানুষ না খাঁটি হলে কি আর খাঁটি মধু পাওয়া যায়? কিন্তু মৌমাছি যে মধু বানায় সেই মৌমাছি কিন্তু কখনো ভেজাল করে না। একটু শোনেন, দেখেন আল্লাহ তাআলা কি কুদরত রেখেছেন। আল্লাহ বান্দাকে সুস্থ রাখার জন্য এগুলো ব্যবস্থাপনা করেছেন। এবং মৌচাকের মূল প্রোডাক্ট তো খুলনা অঞ্চলেই। কোথায় বলেন তো? খুলনা কোথায়? সেই তো আপনার ধারেই তো সব ওষুধ। জোরে কোন সুবহানাল্লাহ। 1973 সালে অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ভন ফ্রিশ মৌমাছির জীবন চক্র নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পাইছেন। তিনি এই বিষয়ে একটা বইও লিখেছেন যার নাম হলো দ্য ড্যান্সিং বিজ। তিনি সর্বপ্রথম ফটোগ্রাফির মাধ্যমে প্রমাণ করে দেখিয়েছেন মূলত ফিমেল ওয়ার্কার বি অর্থাৎ স্ত্রী মৌমাছি মধু সংগ্রহ করে এবং মৌচাক নির্মাণের মূল সে কর্মী। মৌচাকটা স্ত্রী মশাই কি বলে, স্ত্রী মৌমাছিটাই এটার ম্যানেজমেন্টে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার রব মৌমাছিকে ইঙ্গিত করলেন, তুমি পাহাড় এবং গাছে সুন্দর করে তুমি বাসা নির্মাণ করো, সেখানে নিবাস বানায় নাও। আল্লাহ তাআলা নিত্তাখিযি বলেছেন। এখানে আলেম উলামা যারা আছেন, এটা মুয়ান্নাসের সিগা। রানী মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করছেন, তুমি বাসা বানাও পাহাড়ে ডালে। জোরে বলে সুবহানাল্লাহ। নম্বর 2 হলো, ওই নোবেল বিজ্ঞানী প্রমাণ করলেন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়। সেই সময় যে দিক নির্দেশনা দেয়, এই নাচের নাম তিনি দিয়েছেন ওয়াগল ড্যান্স, যা পৃথিবী জুড়ে সাড়া ফেলে। অথচ এই তথ্য কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কত আগে দিয়েছেন। এটা পুরাতন তথ্য। ১৫০০ বছর আগে মহান রাব্বুল আলামিন ওই মৌমাছিকে বলছেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, বিজ্ঞানীরা নিখুঁতভাবে গবেষণা করে দেখেছে আসলে মধু বের হয় মৌমাছির পেট থেকে। মৌমাছির পেট থেকে মধুটা বের হয়ে থাকে। সে শুধু যে বিভিন্ন রসগুলো নিয়ে এসে, এই রসগুলো নিয়ে এসে মৌচাকে রাখে না, মৌমাছি তার পেটের মধ্যে নেয়। কিসের মধ্যে নেয় বলেন? পেটের মধ্যে নেয়। পেট থেকে মৌমাছি বের হয়, মৌমাছির পেট থেকে মধু বের হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এই আশ্চর্য তথ্যটি যদিও বিজ্ঞান হালে বলছে, 19 শতকে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে রাসূলকে জানায় দিচ্ছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন তার পেট থেকে এমন পানীয় বের হয় যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য সমস্ত রোগের ঔষধ। জোরে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মৌমাছি যে মধু বানায়, 1 পাউন্ড মধু বানাতে 550 মৌমাছিকে প্রায় 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়।
550 মৌমাছিকে 20 লাখ ফুলে ভ্রমণ করতে হয়। কত লাখ ফুলে? 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। যেখানে একটা কর্মী মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। অন্য একটি গবেষণা তথ্য মতে প্রায় 14.5 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা দিয়ে পুরো পৃথিবীকে 3 বার প্রদক্ষিণ করা যাবে। জোরে বলি আল্লাহু আকবার। কয় পাউন্ড? বলেন বলেন বলেন। তাহলে 1 পাউন্ড মধুতে যদি 14.5 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় 550 মৌমাছির। কে দিয়েছেন? কে? আস্তে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আবার মৌচাকের মধু যেন নষ্ট না হয়, মৌচাকের মধ্যে এর তাপমাত্রা থাকতে হবে হলো 35 ডিগ্রি সেলসিয়াস। কত? 35 ডিগ্রি সেলসিয়াস। যদি এই তাপমাত্রা কমে যদি 30 ডিগ্রিতে আসে, তখন মৌমাছিগুলো সব একত্রিত হয়ে তাদের ডানাগুলো ঝাঁপিয়ে তাপমাত্রা বৃদ্ধি করে, এরকম নড়ায়, বারবার নড়ায় নিয়ে এটার তাপমাত্রা আবার স্বাভাবিক 35 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যায়। আবার যদি 40 ডিগ্রি হয়ে যায়, যদি বেশি হয়ে যায়, তখন ওই পাখাটা উল্টা করে ঝাপটান দেয়, উল্টা করে, তখন এটা আবার 40 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। আবার এই মৌচাকের মধ্যে কোনো মধু সংগ্রহকারী কর্মী মৌমাছি যখন ভিতরে ঢুকতে নেয়, ওর পায়ের ভিতরে যদি কোনো জার্ম থাকে, ওই দরজার মুখে থাকে পুলিশ মৌমাছি, মানে অ্যাডমিনিস্ট্রেশন সে চালায়, প্রশাসন চালায়। যদি কোনো মৌমাছি ঢুকতে নিয়ে কোনো জার্ম নিয়ে ঢোকে, ওই পুলিশ মৌমাছির একটা টিম একসঙ্গে অ্যাটাক করে কামড়ায়া ওকে মেরে ফেলে। বলে যে আল্লাহই দিয়েছেন এই মৌমাছির, এই মৌচাকের মধু যেন জার্ম না হয়, এই জন্য তোকে হত্যা করা হলো। একটু আসতে বলি সুবহানাল্লাহ। তাহলে মৌচাকের দরজায় পুলিশ রেখে দিলেন, মৌমাছির মধ্যে যেন মৌচাকের মধু যেন নষ্ট না হয়। আর বান্দা যায় কি করে? মধুর মধ্যে কি ঢুকায় দেয়? কি ঢুকায়? তাহলে এদের কি করা দরকার বলেন তো? যদি আল্লাহ তাআলার প্রশাসনে যদি ওই মৌমাছিকে যদি অন্য মৌমাছি যারা পুলিশ কামড়ায় যদি মেরে ফেলে, খাদ্যের মধ্যে যারা ভেজাল দেয় এদেরও ফাঁসির মঞ্চে ঝুলানো দরকার। কি ঠিক কিনা? যারা খাদ্যে ভেজাল দেয় তারা মানুষের শত্রু, মানবতার শত্রু। আমার দেশে আছে না নাই? আচ্ছা, তাহলে বলুন তো, কোরআন কি শুধু নামাজের কথা বলে? কোরআন কি শুধু নামাজের কথা বলে? একটা সূরা আছে সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ মানে হচ্ছে লোহা। হাদিদ মানে কি? লোহা। লোহা নামে সূরা। এটা কেমন ধর্মীয় কিতাব যে এর মধ্যে আবার লোহা নামে সূরা থাকে? বিষয়টা কিন্তু এরকম। ধর্মীয় কিতাবের মধ্যে থাকবে নামাজের কথা, রোজার কথা, দান সদকার কথা, এগুলো থাকবে। লোহা কেন এখানে আসলো? দেখেন, আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয়, লোহা এসেছে বহির্জগৎ থেকে, অর্থাৎ আকাশ থেকে। কারণ পৃথিবীর পরিবেশে লোহা উৎপাদনের জন্য অনুপযোগী। কেননা সূর্যের তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সূর্যের কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে, সূর্যের মূল সেন্টারে এটার তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আমরা কিন্তু 30-35 কায়েত হয়ে পড়ি, 40 কায়েত হয়ে পড়ি। আর সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো আল্লাহু আকবার বললেন না। আচ্ছা, সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে 5.5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ লোহা উৎপাদনের জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। বিজ্ঞানীদের ধারণা কোনো সুপারনোভা বিস্ফোরণ থেকে এই লোহার আগমন ঘটতে পারে, অর্থাৎ আকাশ থেকে এই লোহাটা পৃথিবীতে এসেছে, এটা বিজ্ঞান অনুমান করছে। অথচ 1500 বছর আগে কোরআনে কারীম আল্লাহ তাআলা সূরা হাদিদ নাজিল করে বলছেন কোরআন আকাশ থেকেই নাজিল হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ
সূরাতুল হাদিদ আয়াত নাম্বার 25, আমি নাজিল করেছি লৌহ যাতে রয়েছে প্রচণ্ড শক্তি, মানুষের জন্য বহুবিধ উপকার। ওয়া আনজালনা, আলেম ওলামা যারা আছেন, ওয়া আনজালনা মানে কোনো কিছু থেকে উপর থেকে পড়ে যাওয়া, আকাশ থেকে নাজিল করেছেন লোহা। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? অবদান কার? কার অবদান? এই পৃথিবীতে লোহা আবিষ্কারই হয় নাই, লোহা এসেছে আকাশ থেকে। আল্লাহু আকবার বলেন। মানুষ কি করেছে? মানুষ কিছুই করে নাই। আল্লাহর সৃষ্টি নিয়ে একটু নাড়াচাড়া করে। কি করে? একটা চাল বানাতে পারে, একটা চাল, এক ফোঁটা পানি, তাহলে এক ফোঁটা পানি বানাতে পারে না, এক ফোঁটা চাল বানাতে পারে না। কোন কসু করছে মানুষ? হ্যাঁ, মানুষ কয় যে অনেক কিছু করেছে। কি করেছে? একটা চাল বানাতে পারে নাই, এক ফোঁটা পানি বানাতে পারে নাই। সব অবদান কার? 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 আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, চোখ থেকে আপনি পানি বের হওয়ার কথা। আল্লাহ তাআলা কত মহান কুদরত। যা কিছু দেখি সব কার অবদান? আল্লাহর অবদান। আল্লাহ এখন বলছেন, বান্দা বিবেকবান হও, আমাকে একটু চেনার চেষ্টা করো, আখিরাতকে খুঁজো, আমাকে খোঁজার চেষ্টা করো, আমাকে চেনার চেষ্টা করো। আল্লাহর দৃষ্টিতে বিবেকবান কারা? যাদের মধ্যে মোটামুটি ভাবে 9টা দিক যার মধ্যে আছে, সে হলো বিবেকবান। কয়টা দিক বলেন? আমি কি একটাও বলেছি? না। যে উঠলোকে ধরেন তো, ওই যে দুজন উঠছে, ধরেন তো একটু, বসেন। আমি তো উঠতে দেব না। আমি আসছি এখানে 8:30টায়। আমি আজকে বলছি যে আমার তাড়াতাড়ি উঠাবেন, দেরি করাবেন না, কিন্তু ওই একই কাহিনী বলতে 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 আমার দেরি করায় ফেলে। কেউ উঠবেন না। আমি আজকে আলোচনার একটা কমপ্লিমেন্টসি টানবো সবাইকে নিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা বিবেকহীন হব না বিবেকবান হব? বিবেকহীন না বিবেকবান? আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, যার মধ্যে 9টা গুণ থাকবে সে বিবেকবান। আরবিতে তার নাম হচ্ছে উলুল আলবাব। বলুন উলুল আলবাব। বলেন উলুল আলবাব। আবার উলুল আলবাব, অর্থাৎ বিবেকবান। যার বিবেক ঠিক আছে তার জান্নাতও ঠিক আছে, যার বিবেক নাই তার জান্নাতও ঠিক নাই। কি কথা কি বোঝা গেল? যার ইংলিশ হচ্ছে কমন সেন্স, যার ইংরেজি কি? কমন সেন্স, মানে বিবেক। এটা খাদ্য খাওয়া যাবে, এটা অখাদ্য খাওয়া যাবে না। আচ্ছা বলেন তো, যে মদ খায় সেও কি জানে না যে মদ খেলে পরে আমার লিভার নষ্ট হয়? এরপরও কি করে? খায়। আচ্ছা চোর যে চুরি করে, এটা কি ও কি ভালো মনে করে? আচ্ছা মুনাফিক যে মুনাফিকি করে, এটাকে মুনাফিকি করে কি ভালো মনে কইরা? মুনাফিকি কিন্তু মুনাফিকি গালি দেয়, চোরও কিন্তু চোরকে গালি দেয়। যে জেনা করে সে কি মনে করে যে জেনা কাজটা ভালো? সে কিন্তু মনে মনে কিন্তু আসামি। কিন্তু এই যে একটা কমন সেন্স, এই যে একটা অনুভূতি ভিতরে কাজ করে, এটাই হচ্ছে বিবেক। বিবেক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রাডার। এই বিবেক যদি কারো মধ্যে খেলে, সে কখনো জাহান্নামে যাবে না। আমরা বিবেকটাকে ঠিক রাখি। জোরে বলি ইনশাআল্লাহ। উলুল আলবাব কারা? নাম্বার 1 হল আল্লাহ রাব্বুল আলামিন। সুন্দর করে বলছেন, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। নাম্বার 1 হলো যারা আল্লাহর সঙ্গে যে ওয়াদা, সে ওয়াদা যারা পূরণ করে। আল্লাহর সঙ্গে ওয়াদা কি করেছে সবার কম বেশি জানা আছে। আমার জন্ম কিন্তু এই দুনিয়াতে হয়েছে, ভালো কথা, কিন্তু এই দুনিয়াতে আসার আগে আমরা কিন্তু 2টা জগৎ পাড়ি দিয়েছি। নাম্বার 1 পাড়ি দিয়েছি আমরা রুহের জগৎ পাড়ি দিয়েছি। রুহের জগতে আমরা যখন ছিলাম, সব রুহগুলোকে আল্লাহ পাক একসঙ্গে রেখেছিলেন। সেই সময় আল্লাহ পাক আমাকে একটা বিষয়ে প্রশ্ন করেছিলেন। কোরআন বলছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নই? সেই সময় আমরা সবাই মুসলেখা দিয়ে এসেছি, স্বীকৃতি দিয়েছি, হ্যাঁ তুমি আমার রব। এই রুবুবিয়্যাতের স্বীকৃতি আমরা রুহের জগতে দিয়েছি। এরপরে মহান রব্বুল আলামিন তার পদ্ধতিতে মার পেটের মধ্যে মহান রব্বুল আলামিন আমাকে পাঠায়া দিলেন, প্রাণ সঞ্চার করলেন। প্রাণ কিন্তু আগে দেন নাই, আগে বডি দিয়েছেন। আগে কি দিয়েছেন বলেন? বডি দিয়েছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে গেল। 1 ফোঁটা পানি কি
আল্লাহ পাক সক্রিয় করলেন, জমাট করলেন, গোশতের টুকরা বানালেন। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে চামড়া দিয়া সুন্দর করে প্যাকেট করলেন। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, মুখের জায়গায় মুখ দিলেন, হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন। সব কিছু কমপ্লিট করলেন তিনি ওই সুরক্ষিত মার পেটের ভিতরে, যে পেটের মধ্যে কোনো প্রকার আলো নাই। পৃথিবীর সমস্ত কারখানাগুলো পর্যাপ্ত আলো ছাড়া সেই কারখানার প্রোডাকশন হয় না। কিন্তু আমার জন্ম, আপনার জন্ম এমন কারখানাতে, যেই কারখানার মধ্যে চুল পরিমাণ কোনো আলো নাই, কিন্তু নিখুঁত করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। ওই অন্ধকার পেটের মধ্যে তিনি আমার কে? তিনি আমার কে? আল্লাহ আমাকে বানিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন। পৃথিবীর কোনো মানুষের পক্ষে এমন সুন্দর করে বানানো সম্ভব নয়। চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, কপালের জায়গায় কপাল দিয়েছেন, চুলের জায়গায় চুল দিয়েছেন। চুলটা এই চামড়া হাতের তালুতে দেন না, হাতের তালুতে দিলে পরে সুবিধা না অসুবিধা? বলেন 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 বলেন। এই জায়গায় চুল গজায়, এই জায়গায় চুল গজায়, মাথায় চুল গজায়। আল্লাহ রাব্বুল আলামিন চুলকেও অর্ডার দিচ্ছেন, চুল কোথায় গজাবে, চুল কোন চামড়ায় গজাবে না। নাকের চামড়া কিন্তু একরকম, বুকের চামড়া আর এক রকম, আবার দেখবেন তালুর চামড়া আর এক রকম। একই বডির ভিতরে, একই মাথা থেকে পা পর্যন্ত ক্লাস চামড়া দিয়েছেন। পায়ের তালুর চামড়া একরকম, হাতের তালুর চামড়া একরকম, আবার এখানকার চামড়া একরকম, গালের চামড়া একরকম। হাজারো চামড়ার বিভিন্ন ক্লাসিফিকেশন করে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলুন, তিনি আমার কে? বুকের ঠান্ডা আর মুখের ঠান্ডা কি এক? বুকে যে ঠান্ডা লাগে, বুকের চামড়া যে ঠান্ডা লাগে, আর মুখের চামড়া কি এক? না। নাকটা দিয়েছেন মুখের সাথে। আকিদুল ভাই, এই নাকটা যদি ধরেন এই জায়গা থেকে আপনি সরাইয়া দেন, এই নাকটা এই জায়গা থেকে সরাইয়া দিলে পরে পৃথিবীর যত সুন্দর মানুষ হোক না কেন, মুখে নাক নাই, তার সৌন্দর্য আছে নাকি? শেষ হয়ে গেছে তার নাকের সৌন্দর্য। এই নাকটা যদি এই জায়গায় না দিয়ে যদি বগলের তলে দেওয়া হতো, কিসের তলে? বগলের তলে। গরমকাল না হয় সমস্যা নাই, শীতকালে এই পৌষ মাঘের শীতের ভিতরে 4-5টা কাপড়, তাও ঠান্ডা যায় না। খাইতে বসবেন, প্রথমে দরকার মুখে নেওয়া না নাকে নেওয়া? বলেন কোথায় নেবেন? আগে আগে নিতে হবে নাকে। নাক বলে দেবে ব্রেনকে, সিগন্যাল দেবে এটা খাবি, কারণ সুন্দর সুগন্ধ পাওয়া যাচ্ছে, বাসি না, গন্ধ না, ভালো কিছু। নাক আগে সিগন্যাল দেবে, ব্রেনে গিয়ে হিট করবে, এরপরে মুখের মধ্যে নিবেন, জিব্বার উপরে পড়বে, জিব্বা আবার সিগন্যাল দিবে ভালো, খুব স্বাদ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? খাই তো হুঁশ থাকে না, খাই তো ঠিকই, কিন্তু হুঁশ তো থাকে না। অথচ জিব্বায় স্বাদটা দিয়েছেন কে? নাকটা এখানে মুখের সঙ্গে লাগায় দিয়েছেন কে? আর বগলে যদি দেওয়া হতো তাহলে কি হতো? শীতের দিন 4-5টা কাপড় সব খুলে আগে নাকের সামনে খাবার দেওয়া বলা লাগতো, নাক বলে এটা জায়েজ কি না জায়েজ, কত সুবিধা হয়ে যেত। গতকালকে আমার চট্টগ্রাম মাহফিল ছিল, তার আগের দিন ছিল ঢাকায়, গেলাম আবার আসলাম, আবার ঢাকা থেকে এখানে আসলাম। বছর 10 আগের কথা এরকম করে পরিশ্রম করছিলাম, হঠাৎ করে এক সময় মনে হলো, আল্লাহ এরকম যদি কোনো সিস্টেম হতো, গোটা বডিগুলোকে যদি স্ক্রু নাট বল্টু সিস্টেম যদি করে দিতা, ঘুমের সময় এত লম্বা দেহ অসুবিধা হয়, পা নাট সিস্টেম, হাত নাট সিস্টেম, নাট দিয়ে টাইট মারবো আবার সক্রিয় হয়ে যাবে, এরকম হলেই তো মনে ভালো হতো। কিছুক্ষণ পরে দেখি একজন লোকের ব্যাগ চুরি হয়ে গেছে। কি চুরি হয়েছে? যদি ওটা যদি ঠ্যাঙের ব্যাগ হতো তাহলে কি হতো বলেন তো? বলেন কি সুবিধা না অসুবিধা? অসুবিধা হয়ে যেত। আল্লাহ তাআলা এসেনশিয়াল যা দরকার মাথা থেকে পা পর্যন্ত সব দিয়ে দিয়েছেন, মৃত্যুর দিন পর্যন্ত সব আমার সাথী থেকে যাবে। আল্লাহু আকবার বলুন। আবার যে চোখগুলো দিয়েছেন, এই চোখটা চায়না চোখ দেন নাই, চায়না চোখ, চায়না জিনিস তো ঠেকে নাকি? চায়না জিনিস ঠেকে? কম ঠেকে। আল্লাহ পাক যে চোখটা দিয়েছেন চায়না মার্কা দেননি। দাঁত যে দিয়েছেন চায়না মার্কা দেননি, দিয়েছেন মজবুত করে, যেন তুমি মৃত্যু পর্যন্ত যেন এই সমস্ত অর্গানগুলো, এই সমস্ত পার্টস পাতিগুলো নিয়ে যেন চলতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? কে দিয়েছেন? কে দিয়েছেন? আমাদের দেহে যে ডিএনএ আছে, ডিএনএ, আমাকে একটু বলা হয়েছে আজকে একটু সায়েন্স নিয়ে কিছু কথা বলার জন্য। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা?
কোরআন যে সায়েন্স, একটু দেখেন, একটু আমি বলি, আমি আমার মূল্যায়নের দিকে আস্তে আস্তে যাচ্ছি, আমার দেহ নিয়ে কথা বলছি। আমাদের মাথা থেকে পা পর্যন্ত আমাদের দেহে ডিএনএ আছে, ডিএনএ। ধরেন একটা মহিলার পেটে বাচ্চা, এই বাচ্চাটা কোন পুরুষের, এখন কি আর আড়াল করার সুযোগ আছে? আস্তে আড়াল করার কোনো সুযোগ আছে? নাই। আগে না হয় এগুলো ছিল না, কোনো চেক আপ ছিল না, এখন উপায় নাই। কোথায় কোনো আকাম কুকাম করছো, ডিএনএ টেস্ট করলেই সব ধরা পড়ে যাবে। আপনি বিড়ি খান কি বিড়ি খান না, গাঁজা খান কি গাঁজা খান না, মদ খান কি মদ খান না, আপনি হাজারবার বললে কাম হবে না। ব্লাড টেস্ট করলেই ধরা পড়বে যে আপনি কত গাঁজা জীবনে খাইছেন। কি কথা কি বুঝতেছেন? এখন সবকিছুই চেক আপ হয়। আমার হাতে যদি চাকরির ক্ষমতা থাকতো, চাকরি দেওয়ার দায়িত্ব যদি আমার থাকতো, আমি আগে সবার আগে কি করতাম জানেন? সবার আগে করতাম হচ্ছে এটাই, চাকরি সেই করতে পারবে আগে যার ব্লাড টেস্ট হবে। ব্লাড টেস্টে যদি কোনো মাদক ধরা পড়ে, ওর চাকরি আজীবন নিষিদ্ধ। আসতে কোন কেন? এমনকি ড্রাইভিং লাইসেন্সের জন্য বিআরটিএতে যাবে, কোন ড্রাইভারই করবে, আগে তার ব্লাড টেস্ট হবে, সে নেশা করে কিনা, নেশাখোর কিনা। নেশা হলে সারা জীবন তার লাইসেন্স বাতিল হয়ে যাবে, সব ঠিক হয়ে যেত। কিন্তু দেশ যে চালাইছে 54 বছর সব ফেরেশতারা। আমার দেশ যারা চালাইছে সব কারা? ফেরেশতারা। 50 লক্ষ মানুষ আজকে মাদক সেবী আমার দেশে। 50 লাখ। 50 লাখ মানে কি? তার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, বন্ধু বান্ধব আছে। 50 লক্ষ মানে এই দেশে একটা মহামারী আকার ধারণ করেছে নেশা। কি? যার ঘরে একটা নেশাখোর ছেলে আছে সে বোঝে এটা কত বড় জাহান্নাম। বাপ টাকা রাখতে পারে না, ওই ক্যাশ বাক্স চুরি করে নিয়ে আসে। বাপ চেক বই রাখতে পারে না, চেক বই নিয়ে বাপ ঘুম পারে, টিপ মেরে নিয়ে চেক বুক নিয়ে মানে দৌড়। যে নেশাখোর সে চোর হয়, যে নেশাখোর তার মধ্যে কোনো কমন সেন্স থাকে না, তার কাছে নিজের বোন পর্যন্ত তার সতীত্ব নিরাপত্তা নিয়ে থাকতে পারে না। কত বড় একটা বিপদ এটা। আজকে আমার দেশে 50 লক্ষ মানুষ মাদক সেবী। নামাজ নাই। 20 কোটি মানুষের ভিতরে, মুসলমানের ভিতরে মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। আজকে যদি এমন কন্ডিশন করত, এই রাষ্ট্রের প্রতিটি নাগরিক আজান হওয়ার সঙ্গে সঙ্গে চেয়ারম্যানের পেছনে মেম্বারের নামাজ পড়বে, ওসির পেছনে দারোগা নামাজ পড়বে, এমপির পেছনে জনগণ নামাজ পড়বে, রাষ্ট্রপতির পেছনে সচিবরা নামাজ পড়বে। প্রত্যেকটা জায়গায় যদি নামাজের পরিবেশ তৈরি হতো, মদের ব্যাপারে যদি আইন পাশ হতো, জেনার বিরুদ্ধে যদি আইন পাশ হতো, এই দেশটা হয়ে যদি জান্নাতের টুকরা, দুর্নীতির কোনো গন্ধ থাকতো না। এমন দেশ সবাইকে চান? চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। মানুষের শরীরে যে ডিএনএ আছে, ডিএনএ, এই ডিএনএর পরিমাণ হলো 2000 কোটি কিলোমিটার। একটা মানুষের 2000 কোটি কিলোমিটার। আকিদুল ভাই, মানুষের ডিএনএর দৈর্ঘ্য হচ্ছে 2000 কোটি কিলোমিটার। একটা মানুষ। কয়টা মানুষ বলেন? একটা। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বারেরও বেশি আসা যাওয়া করলে যে দূরত্ব হবে তার সমান হচ্ছে ডিএনএর ডিস্টেন্স, ডিএনএর দৈর্ঘ্য। আল্লাহু আকবার বলে। আমাদের দেহে যে কোষ, এই কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন। লোহিত রক্তকণিকার বিসি এটা আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। কেউ তো আল্লাহু আকবার বললেন না।
কয় মানুষের কথা বলছি? একজন একজন একজন। আল্লাহ বান্দাকে আল্লাহ আমারে কি দিছে? আল্লাহ আমারে কি দিছে? সম্মানিত ভাইয়েরা, মানুষের দেহে যে ব্লাড ভেসেল আছে, ব্লাড রক্তের যে ভেসেল আছে, এটার দৈর্ঘ্য হচ্ছে ৯৭,০০০ কিলোমিটার, যা ৪২ বিলিয়ন। আল্লাহু আকবার বলেন। সামান্য ইয়ারফোন, ২-৩ হাত ইয়ারফোন পকেটে তুলে পরই প্যাঁচ লাগে, প্যাঁচ আটকে লেগে যায়। আর আমাদের ব্লাড ভেসেল হচ্ছে ৯৭,০০০ কিলোমিটার লম্বা, কোনোদিন প্যাঁচ লাগলো না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আস্তে কে দিয়েছেন? আমাদের দেহে হাড়ের সংখ্যা হলো ২০৬টা, পেশি সংখ্যা হলো ৬৩৯টা, কিডনির সংখ্যা হলো 2টা। কিডনি একটা দিলেও চলতো, রিজার্ভ দিয়েছেন আরেকটা। সুবহানাল্লাহ। দুধদাঁতের সংখ্যা হলো 20টা, পাজের সংখ্যা হলো 12 জোড়া, হৃদয়ের চেম্বার সংখ্যা হলো 4টা। এরপরে মেরুদণ্ডের সংখ্যা হলো 33টা, মাঝারি কানের হাড়ের সংখ্যা হলো 6টা, মুখের যে হাড়ের সংখ্যা হলো 14টা, স্কাল মধ্যে হাড় সংখ্যা হলো 22টা, বুকে হাড় সংখ্যা হলো 25টা। এরপর অন্ত্রহাড় সংখ্যা হলো 6টা। আমার বন্ধুগণ, মানুষের বাহুতে পেশির সংখ্যা হলো 72টা, হৃদয়ের পাম্প হলো 2টা, বৃহত্তম অঙ্গ হলো চামড়া, বৃহত্তম গ্রন্থি হলো লিভার, ছোট কোষ হলো রক্তের কোষ, বৃহত্তম কোষ হলো ডিম্বা সেল, ছোট হাড় হলো স্ট্যাপ, সর্বাধিক ধমনী হলো 12টা। আমাদের দেহে রক্তের একটি সমুদ্রের সমপরিমাণ লবণ রয়েছে। জোরে কই সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত বান্দাকে নিজেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা নিজেই তোমার নিজের দিকে তাকায় দেখো, কাউকে দেখা লাগবে না। আমাকে চেনার জন্য আমি তোমার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, আমি তোমাকে কত সুন্দর করে বানায় দিয়েছি। বান্দা আমার নামে জিকিরটা করো, আমার শুকরিয়া আদায় করো, আমার সঙ্গে তুমি সখ্যতা গড়ে তোলো, আমার সঙ্গে তুমি মহাব্বত গড়ে তোলো। ফজর যখন আজান হয়ে যাবে, যখন কোনো বান্দা ওই সময় যদি ঘুম থেকে উঠতে পারে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারে না। শয়তান প্রত্যেক রাত্রিতে এসে বান্দার শিওরে ফজরের একটু আগ দিয়ে, যে সময় তাহাজ্জুদের সময়, সেই সময় শয়তান এসে প্রত্যেক বান্দার শিওরে বসে 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন? গিট মারা বোঝেন তো? গিট কাকে বলে? এলাকায় কি বলে? গিরা। ও যে মানে দড়ি দিয়ে যে বাঁধে, কি বলে? গিরা মারে। হ্যাঁ, গিরা তো, এটাও গিরা। এটা গিরা না নাকি? এটাও গিরা। গিট দেওয়া মানে বাঁধন দেওয়া, বাঁধন। শয়তান করে কি? প্রত্যেক রাতে শেষ রাতে এসে 3টা বাঁধন, 3টা গিট বান্দাকে মেরে দিয়ে সে আবার ওয়াজও করে। তার ওয়াজটা হলো আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল। ও বান্দা, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও, তোমার রাত বড় লম্বা। আজান হয়ে যায়, বান্দা ওঠে না। কিন্তু ওই সময় ওই 3টা গিট যদি কেউ ছুটাতে চাই, রাসূল পরামর্শ দিলেন 3টা কাজ করলে পরে শয়তানের গিট 3টাই ছুটে যায়। নাম্বার 1 হলো, বান্দা যদি ওই সময় গা ঝাড়া দিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যদি বান্দা যদি এই দোয়া পড়ে যদি বিছনা থেকে উঠে, পিঠটাকে যদি বিছনা থেকে সরা দিয়ে বসে পড়ে, তার একটা ওই বাঁধনটা ছুটে যায়, একটা গিট ছুটে যায়। আবার যখন সে ওযু বানায় নামাজের নিয়তে, ওযুর মধ্য দিয়ে 2টা গিট তার ছুটে গেল। যখন সে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে যখন নামাজটা শুরু করে দিল, সূরা ফাতিহা যখন পড়লো, তার 3 নম্বর গিটটাও ছুটে গেল। 24 ঘন্টা বাকি সময়টা শয়তান তার কাছে আসার আর সাহস পায় না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ফজরের পূর্বে আমরা কয়টা বাঁধন ছুটাবো বলেন? কয়টা গিট ছুটাবো বলেন? এই 3টা গিট বেঁধে দেয় কে? কে বেঁধে দেয়? সবাইকে আজকের থেকে এই 3টা গিট কি ছুটাতে রাজি আছি? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
আরো জোরে আমিন। নামাজ কার হক? আসতে বলে নামাজ কার হক? যে দলে নামাজ নেই সেই দলে আমরা নাই। রাজি আছেন তো? যে দলের কর্মসূচিতে নামাজের কর্মসূচি থাকে না সেই দলের নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। মনে থাকবে তো সবার? আমার দেশে এমন দল আছে না নাই যে দলের নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, এবং দলের কোনো নির্দেশনা নাই যে নামাজ পড়ো। সম্মানিত ভাইয়েরা, যেখানে আল্লাহর হক নষ্ট হবে সেই জায়গায় আমার যাওয়ার কোনো দরকার নাই। নাম্বার 1 হচ্ছে যারা আল্লাহর কৃত ওয়াদা যারা পূর্ণ করবে। আল্লাহ পাক ওই সমস্ত বান্দাকে বিবেকবান বান্দা বলেছেন। বিবেকবান বান্দার পরিচয় হচ্ছে তার ওয়াদা কখনো ভঙ্গ হবে না। ওয়াদা কখনো ভঙ্গ হবে না, সে তার ওয়াদা পূর্ণ করবে। 1 নম্বর ওয়াদা করে এসেছি আমরা রুহের জগতে। কার কাছে? আল্লাহর কাছে। বসেন, আমি কি শেষ করে দেব নাকি? আমার আলোচনা বুঝতে পারছেন তো সবাই? কারো কোনো কষ্ট নেই তো? বলি ইনশাআল্লাহ। 1 নম্বর ওয়াদা আমরা করেছি রুহের জগতে, কিন্তু এটা কি মনে আছে আপনাদের? মনে আছে? আমরা যে ওয়াদা করে আসছে, হ্যাঁ তুমি আমার রব, মনে আছে আপনাদের? হ্যাঁ, এই মনে আছে? কার হাত তোলেন দেখি। মনে আছে আপনাদের? কি কয়? আমার তো মনে নেই। রুহের জগতে আমাকে যে আল্লাহ প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব? হ্যাঁ তুমি আমার রব। এটা কি মনে আছে আপনাদের? কি কয়? হ্যাঁ, ভালো করে মনে আছে? জটিল ব্যাপার তো। আচ্ছা, মার দুধ খাইছেন, এটা কি মনে আছে? হ্যাঁ, বুঝলাম না কিছু। আচ্ছা, মার পেটের মধ্যে যে ছিলেন, মনে আছে? দেখছেন সেই সময়? তাহলে হালকা মনে আছে। মার পেটে ছিল, হালকা মনে আছে। আচ্ছা জি, বুঝতে পারছি। আমার সঙ্গে একটু মজা করতেছেন আপনারা। শোনেন, মার পেটে ছিলাম মনে নাই, মার দুধ খাইছি এটাও মনে নাই। 2 বছর বয়সে মনে থাকে? মনে থাকার কথা না তো। কিন্তু মার পেটে যে আমি ছিলাম এটা আমার মনে নাই, কিন্তু এটা অবশ্যই সত্য না মিথ্যা বলেন? সত্য। দুধ পান করেছে, এটাও সত্য। এরপরে তেমনি আমি যে রুহের জগতে ছিলাম এটাও সত্য। আমাকে প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? হ্যাঁ তুমি আমার রব। এই যে আমি ওয়াদা করে আসলাম দুনিয়াতে, আমি যদি সেই ওয়াদা রক্ষা না করি, এটা হচ্ছে 1 নম্বর ওয়াদা ভঙ্গ হলো। কার সাথে? আল্লাহর সঙ্গে যারা ওয়াদা ভঙ্গ করবে তারা হলো বিবেকহীন। এই দুনিয়া এমনি এমনি হয় নাই। এই দুনিয়াটা একজন সৃষ্টি করেছেন, তিনি আমার কে বলেন? আল্লাহ। তিনি সৃষ্টি করেছেন, এত সুন্দর করে আকাশ বানিয়েছেন, এত সুন্দর করে জমিন সৃষ্টি করেছেন। দুজন ইলাহ হলে পরে লা ফাসাদাতা, গন্ডগোল লেগে যেত। 2 রব হলে পরে এক সূর্য নিয়ে মারামারি লাগতো। এক রব বলতো সূর্য পশ্চিম দিকে উদয় হবে, আরেক রব বলতো সূর্য পূর্ব দিকে উদয় হবে। গন্ডগোল লেগে যেত। এই পৃথিবী, আসমান, জমিনে যা কিছু আছে সব কিছুর রব একমাত্র একজন, তিনি আমার কে? আরো জোরে, তিনি আমার কে? সম্পর্ক গড়ব আমরা কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। তিনি আমার সব, তিনি আমার প্রথম, তিনি আমার শেষ, তিনি আমার প্রকাশ্য, তিনি আমার গোপন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। সাহাবীরা তাদের জীবনের যত কাজ করেছেন এর মধ্যে সবচেয়ে বড় কাজ হলো আল্লাহর মোহাব্বত করতে গিয়ে দুনিয়ার সব কিছু তারা উৎসর্গ করে দিয়েছেন। দুনিয়ার কোনো কিছুর মায়ের জালে তারা পড়েন নাই। বউ ছেড়ে দিয়েছেন, সন্তান ছেড়ে দিয়েছেন, পরিবার ছেড়ে দিয়েছেন, ব্যবসা ছেড়ে দিয়েছেন, সমাজ ছেড়ে দিয়েছেন। ইমানকে রক্ষা করতে গিয়া বাড়ি পর্যন্ত ছেড়েছেন, হিজরত পর্যন্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সাহাবীদের ব্যাপারে নিজে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ।
জোরে বলুন আল্লাহু আকবার। কেন খুশি হয়েছেন? যে এক নম্বর কাজ তারা করেছেন সেটা হলো আল্লাহর সঙ্গে যে কৃত অঙ্গীকার, যে অঙ্গীকার ছিল, যে ওয়াদা ছিল, সে ওয়াদা তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন। আমার নবীজি মক্কা ছেড়ে মদিনার দিকে আসতেছেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যবসার দরকার নাই। আব্দুর রহমান ইবনে আউফ শত শত কোটি টাকার মালিক, ব্যবসা ছেড়ে দিয়ে নবীর সঙ্গে রওনা দিলেন। আরো শত শত সাহাবীরা বউ পরিবার সব ছেড়ে দিলেন। হুজুর, আমার বউ তো দিন গ্রহণ করে নাই, আমি আমার পরিবার ছেড়ে চলে আসছি। সন্তানরা দিন মানে নাই, সব ছেড়ে চলে আসছে। পরিবারের মায়া, ব্যবসার মায়া, সব মায়া ছেড়ে সব মদিনার দিকে রওনা করেছেন। আমার নবীজি যখন মদিনায় হিজরত করে এসেছেন, একটা দম্পতি ছিল। সেই দম্পতি হলো আবু সালমা এবং উম্মে সালমা। এই দম্পতি দারুণ মিল ছিল, সুখের সংসার ছিল। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরতের কথা শোনা মাত্রই আবু সালমা উম্মে সালমা দুজন মিলেই বলছেন, চলো আমরা দুজন মিলে রওনা দেই মদিনার দিকে। হঠাৎ করে সংবাদ যখন পরিবারের কাছে যখন চলে গেল, উম্মে সালমার বাপ মা উম্মে সালমাকে স্বামীর কাছ থেকে জোরপূর্বক নিয়ে চলে গেল। আবার আবু সালমার ভাইরা, তার বড় একটা ছেলে ছিল, ছোট্ট ছেলে, সেই ছোট্ট ছেলেটাকে তারা নিয়ে চলে গেল জোরপূর্বক। আবু সালমা মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছে সেই ওয়াদা তো কখনো ভঙ্গ করতে পারবো না। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, আল্লাহর সঙ্গে ওয়াদা ভঙ্গ করা যাবে না। আমার সন্তান তোমরা ছিনিয়ে নিয়েছো, নিয়ে যাও। আমার বউকে তোমরা জোরপূর্বক রেখে দিয়েছো, রেখে দাও। দুনিয়ার সব দরবার ছাড়বো, কিন্তু আমি আমার আল্লাহ এবং নবীজির দরবার আমি কখনো ছাড়বো না। হিজরত করলেন, মক্কা থেকে একাই রওনা করলেন। দুনিয়ার সব মোহ ছেড়ে দিয়া, স্ত্রী পরিবার পরিজন সব কিছু ছেড়ে দিয়া রওনা দিয়েছেন। মদিনায় পৌঁছে গেলেন। উম্মে সালমাকে আটকে রাখলো তার বাপ মা। 9টা মাস 10টা মাস চলে গেল, 1টা বছর প্রায় চলে গেল। উম্মে সালমা স্বামীর কথা মনে হয়ে গেছে। সন্তানকে লুকায়া, সন্তানকে চোখের ফাঁকি দিয়া সন্তানকে সঙ্গে করে নিয়ে কোন এক রাতের আধারে তিনি রওনা দিয়েছেন। রওনা দিয়ে মদিনা পর্যন্ত পৌঁছে গেছেন। সহি বর্ণনা, মদিনায় যখন পৌঁছে গেছেন, মদিনার মসজিদ থেকে আজান শুরু হয়ে গেছে। সাইয়েদনা বেলাল আজান দিয়েছেন। নামাজ শেষ হয়েছে, ফজরের নামাজ দায়িত্ব পালন করেছেন আমার নবীজি, মোদের দায়িত্ব পালন করেছেন। নামাজ শেষ হওয়া মাত্র একটা ঘোষণা আসলো, আসসালাতু আলাল মাইয়িত, একটা মৃত্যুর নামাজ হবে, মৃত্যুর জানাজা হবে। একটা মৃত ব্যক্তি ইন্তেকাল, একজন ব্যক্তির ইন্তেকাল হয়েছে, মৃত ব্যক্তির জানাজা শুরু হবে। সেই মৃত ব্যক্তির নামটা বলে ফেললেন, আবু সালমা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সংবাদ যখন উম্মে সালমার কানে যখন চলে গেছে, উম্মে সালমা শুনলেন, কিন্তু অস্বস্তি হলেন না, অস্থির চিত্ততা দেখালেন না। বুকে তার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। হারে, 1টা বছর দেখি না আমার স্বামীর সঙ্গে দেখা করার জন্য মদিনা পর্যন্ত আসলাম, অথচ আজকে সে ইন্তেকাল করলো, আজকে সে দুনিয়া থেকে বিদায় হলো। বারবার তিনি ইন্না লিল্লাহ বলছেন, বারবার ইন্না লিল্লাহ বলছেন। চিৎকার করে আফসোস করছেন না, বিলাপ করছেন না, মাতম করছেন না। কারণ মানুষ যখন মারা যায়, মাতম করাটা হালাল না হারাম? আজকে মাতম করাটা হালাল না হারাম? মাতম করা মানে আল্লাহর প্রতি নারাজ হয়ে যাওয়া। আপনার বাবা ইন্তেকাল করেছেন, বলবেন ইন্না লিল্লাহ। মা ইন্তেকাল করেছেন, বলবেন ইন্না লিল্লাহ। ছেলে ইন্তেকাল করেছেন, বলবেন ইন্না লিল্লাহ। মেয়ে ইন্তেকাল করেছেন, বলবেন ইন্না লিল্লাহ। বাবা ইন্তেকাল করেছেন, বলবেন ইন্না লিল্লাহ। যদি আপনি বুকে শুধু মাতম করেন, মাটি থাবড়ান, জিব্বা কামড়ান, চিৎকার করেন, বিভিন্ন কথাগুলো বলেন, কারণ ওই বান্দার মৃত্যুর ফয়সালা কারো থেকে হয় না, মৃত্যুর ফয়সালা হয় একমাত্র কার পক্ষ থেকে। এই জন্য বলতে হবে ইন্না লিল্লাহ। বলেন ইন্না লিল্লাহ। এটা হলো সবচেয়ে বড় দোয়া। এর বাইরে কখনো বলা যাবে না আহারে ক্ষণজন্মা, আহারে কেমনে বললো, আহারে ওই জায়গায় না গেলেও হতো, আহারে কেমন করে দুনিয়া থেকে বিদায় হলো, এমন করে বলা মানেই আল্লাহর নারাজ হয়ে যাওয়া, আল্লাহ পাক নারাজ হয়ে যান। ওই সমস্ত কথাগুলো উম্মে সালমা কিচ্ছু বললেন না, শুধু বলছেন ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। আমার স্বামী চলে গেছে, আফসোস করছেন না, শুধু ইন্না লিল্লাহ বলছেন, দোয়া করছেন তার জন্য, আল্লাহ তুমি আমার স্বামীটাকে উত্তম জান্নাত দিয়ে দাও। এইদিকে আমার নবীর কানে সংবাদ চলে গেল, হুজুর আবু সালমাকে আমরা হারিয়েছি। উম্মে সালমা তো মদিনায় চলে এসেছে।
তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল বলছেন উম্মে সালমার সামনে আমাকে নিয়ে চলো। তিনি গেলেন, এতিম একটা ছোট্ট সন্তান তার কোলে। রাসূল কেঁদে কেঁদে বলছেন উম্মে সালমা টেনশন করো কেন, আমার অনেক সাহাবী আছে, বিয়ের বন্দোবস্ত হয়ে যাবে, আর তোমার সন্তানটার ব্যাপারে কোনো টেনশন নাই, তোমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠাইয়া নিলাম। আমার নবীজি কোনো শিশুকে দেখলে পরেই অস্থির হয়ে যেতেন। ঈদের দিন আমার নবীজি এক বাচ্চাকে কাঁদতে কাঁদতে বেকারার অবস্থায় দেখতে পেলেন, সন্তানটাকে চট করে কোলের মধ্যে উঠায় নিলেন। গায়ে কাপড় চোপড় তেমন নাই, সোজা ঘরের মধ্যে ঢুকে গিয়ে বলছেন আয়েশা রে দেখো কত বড় মেহমান নিয়ে এসেছি, কত বড় আমাদের সম্পদ নিয়ে এসেছি। এই যে আয়েশা দেখো এসে যে সন্তানের কান্না থামে না। রাসূল বলছেন সন্তান রে কাঁদো কেন, তোমার কোনো টেনশন নাই, তোমার বাপ নাই মা নাই, আজকের থেকে এই যে আয়েশা এটা তোমার মা, আর তোমার সামনে রাসূল যে দাঁড়ায় আছেন এই ব্যক্তিটা তোমার আব্বা। জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে উম্মে সালমার সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে বলছেন এই সন্তানকে আমি দেখব। উম্মে সালমা টেনশনগ্রস্ত হয়ে যাবে। উম্মে সালমা বলছেন ইয়া রাসূলুল্লাহি, এই জাগতিক জীবনে আমার বিশ্বাস আমার স্বামীর চাইতে উত্তম কোনো পুরুষ এই দুনিয়াতে দ্বিতীয়টা নাই, আসলেই নাই। উম্মে সালমার স্বামী আবু সালমা বড় আল্লাহওয়ালা ছিলেন, উপযুক্ত কোনো পুরুষ দুনিয়াতে সেই সময় ছিল না, কিন্তু আমার নবীজি চুপ থেকে গেলেন। তার বিয়ের ব্যবস্থা করতে চাইলেন, কিন্তু মহিলা বলছেন না আমার স্বামীর কোনো প্রয়োজন নেই, কারণ আমার স্বামীর জায়গা অন্য কোনো পুরুষ পৃথিবীতে উপযুক্ত কোনো পুরুষ আমার দৃষ্টিতে নাই। আমার নবীজি চুপ থেকে গেলেন, কিচ্ছু বললেন না, কিন্তু মহিলার মুখ থেকে শুধু বের হয়েছে ইন্না লিল্লাহ। আল্লাহ পাক তার ধৈর্যের প্রতি খুশি হয়ে ইন্না লিল্লাহ বলার কারণে তার ধৈর্যের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে রাসূলকে জানান দিয়ে দিলেন, হে রাসূল কোনো চিন্তা করবেন না, উম্মে সালমার জন্য পৃথিবীতে একজন পুরুষ উপযুক্ত, সেটা হচ্ছে না আপনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সন্তুষ্ট থাকবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে সন্তুষ্ট চিত্ততা নিয়ে থাকতে হবে, কখনো মন খারাপ করা যাবে না। যা করেন কার ফায়সালা, আসতে বলবেন না কার ফায়সালা। ওয়াদা ভঙ্গ করব না। এক নাম্বার কার সঙ্গে ওয়াদা, আসতে বলেন কার সঙ্গে ওয়াদা। আল্লাহ আমাকে বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করো, আমাকে কয় ওয়াক্ত সালাত আদায় করতে হবে? 5 ওয়াক্ত। সবাই কি পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নাম্বার 2 হলো অঙ্গীকার ভঙ্গ না করা। যে কোনো ওয়াদা কোনো ভঙ্গ একজন ইমানদার করতে পারে না। ইদা ওয়াদা খলাফা, ওয়াদা যখন করে ওয়াদা ভঙ্গ করে, এটা কি ইমানদারের স্বভাব না মুনাফিকের স্বভাব? বলেন কার স্বভাব? বলেন মুনাফিকের স্বভাব। একটা মানুষের ইমান চেক হয় হলো লেনদেনে। লেনদেন যার ভালো তার ইমানটা ভালো, লেনদেন যার ভালো না তার ইমানটা কখনো ভালো হতে পারে না। আজকের সমাজে লেনদেনের হালত কি খারাপ না ভালো? যে ঋণ দেয় সে কি বিপদে, যে না যে ঋণ নেয় সেই বিপদে। হ্যাঁ বলেন বলেন বলেন। যে দেয় সেই বিপদে। যদি আপনি সম্পর্ক নষ্ট করতে চান কাউকে টাকা দিয়ে রাখবেন, সম্পর্ক শেষ। কি আমি কি ভুল বললাম? ইমান হচ্ছে লেনদেনে। ভাবতেছেন শুধু ইমান নামাজে? কোরআনে কারীমের ব্যাপারে একটা প্রশ্ন করি আপনাকে, বলুন তো কোরআনে কারীমের কোন আয়াতটা সবচাইতে বড়? না, বলতে শ্রেষ্ঠ আয়াত, মানে বাক্যের দিক থেকে সবচাইতে বড় আয়াত। কিসের আয়াত জানেন? লেনদেনের। বলেন কিসের আয়াত? বলেন লেনদেনের। সবচেয়ে বড় আয়াত ওটা, সবচেয়ে লম্বা, মানে মানে অনেক বড় আকারে বড় যে আয়াতটা সবচাইতে বড়, সেটা হচ্ছে লেনদেন সম্পর্কিত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যখন কোনো লেনদেন করতে যাবে, মৌখিক কোনো কিছু সিদ্ধান্ত নেবে না, তোমরা লিখিত করবে। ফাকতুবু, যখন তোমরা লেনদেন করতে যাবে সেই সময় তোমরা লিখিত করে নিবা। পরামর্শটা কার? পরামর্শ কার?
যেন শয়তান যেন কোনো ওয়াসওয়াসা না দিতে পারে। তাহলে লেনদেন কি ইমানের অংশ নয়? আস্তে, লেনদেন কি ইমানের অংশ নয়? এখানে ওয়াদা ভঙ্গ আছে কিনা বলেন? ওয়াদা ভঙ্গ আছে। ভাই আমি তোমাকে অমুক দিন টাকাটা দিয়ে দেব, তুমি আমাকে কিছু টাকা দাও। অমুক দিন দেয় না, তারপরে যায় সেই দিনও দেয় না, তারপরে দিন সেই দিনও দেয় না। 4-5 বার ঘোরার পর যে টাকা পায়, যে টাকা পাবে, একদিন ধমকের শুনি বলে ফেললো, ভাই তুমি কি আমাকে সত্যি টাকা দিবে না? জবাবে বলে, তুমি কি আমার কথার মেজাজের টের পাও না? মানে ও যে দেবে না এরকম করে বুঝাচ্ছে। রাগের ঠেলায় যে টাকা পায়, যে ঋণ দাতা রাগের ঠেলায় বলে, ও আল্লাহ তোমার নামের কসম করে বলতেছে এই লোকের কাছে আর জীবনে টাকা চাবো না, হাসরে তোর থেকে টাকা তুলে নেব। জবাবে ঋণ গ্রহীতা বলে, লম্বা ডেট পাইলাম। কি ডেট পাইলাম? কোন লম্বা ডেট পাইলাম। তাহলে বলেন আজকের সমাজে যে লোকটার ভিতরে যখন দেখবেন যে তার লেনদেনের সমস্যা, তার ইমানের সমস্যা আছে না নাই? ইমানদারের লেনদেনে কখনো সমস্যা হবে না, কারণ ইমানদার জানে 1 পয়সা ঋণ করে যদি কেউ মারা যায়, কিয়ামতের দিন তাকে আল্লাহ পাক আটকায় ফেলবেন, তার শাহাদাত পর্যন্ত বানচাল হয়ে যাবে। শাহাদাত, রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়েছিল, তার শাহাদাত পর্যন্ত ক্যান্সেল হবে শুধু ঋণ রেখে গেলে, লেনদেন ভুল করে গেলে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক রাত্রিতে যখন শুয়ে পড়তেন তার বালিশের নিচে তিনি ওসিয়ত রাখতেন, হিসাব ক্লিয়ার রাখতেন। কি হিসাব ক্লিয়ার রাখতেন? এবং বলেছেন তখন যখন তোমার সকাল পাবে সন্ধ্যার অপেক্ষা করবে না, সন্ধ্যা যখন পাবে ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন সকাল পাবে সন্ধ্যা ভাববে যে আমার নাও আসতে পারে, যখন সন্ধ্যা পাবে তখন ভাববে আমার সামনের সকালটা নাও আসতে পারে। ক্ষমা চাইতে হবে, কারো কাছ থেকে ক্ষমা চেয়ে নিবা, কারণ রাত্রি দিয়ে বাঁচবা তার কোনো গ্যারান্টি নাই। ঋণ রেখেছো, ঋণটা শোধ করে শুয়ে পড়ো, কারণ তুমি আগামীকাল মারা যাবে, মারা যেতেও পারো, তোমার সন্তান তোমার ঋণ শোধ করবে। কথাগুলো মনে হয় বেশি কড়া বলে ফেলতেছে, বেশি কড়া বলে ফেলতেছি। এগুলো আমাদের জানার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা আমার বন্ধুগণ, তাহলে 1 নাম্বার হলো আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা যারা ভঙ্গ করবে তারা হচ্ছে আল্লাহর লানত প্রাপ্ত বান্দা। যারা ওয়াদা পূর্ণ করবে তারা হচ্ছে চালাক, তারা হচ্ছে উলুল আলবাব, বিবেকবান বান্দা। নাম্বার 2 হলো অঙ্গীকার যারা ভঙ্গ করবে না তারা বিবেকবান বান্দা। নাম্বার 3 হলো যারা সম্পর্ক বজায় রাখে সব সময়। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? এই পৃথিবীতে আপনজন বলতে কে আছে আমার বলেন? আসতে বলবেন না, কে আছেন? বউ কি আমার আপন না আল্লাহ আপন? ছেলে আপন না আল্লাহ আপন? সম্পদ আপন না আল্লাহ আপন? দুনিয়া আপন না আল্লাহ আপন? ক্ষমতা আপন না আল্লাহ আপন? পৃথিবীর সব এক পাল্লায় দিয়ে দেন, আল্লাহকে এক পাল্লায় দিয়ে দেন। আল্লাহ ছাড়া আমার কোনো গতি নাই। কোথায় যাবেন আপনি? আল্লাহর সাহায্য ছাড়া আমরা এক চুল পরিমাণ নড়তে পারবো না। এই জন্য আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক গড়ার চেষ্টা করব। তবে সম্পর্ক গড়ার জন্য, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো শেষ রাত্রিবেলা সেজদায় পড়ে কান্নাকাটি করা। আল্লাহর সামনে যখন কাঁদবো আমরা লজ্জা নিয়ে কাঁদবো না বেহায়া হয়ে কাঁদবো? জোরে বলেন, জোরে জোরে জোরে। লজ্জা নিয়ে না বেহায়া হয়ে কাঁদবো? বেহায়ের মতো কাঁদবো আমরা। আমরা যত বেহায়া হব আল্লাহর সামনে, আল্লাহকে বলবো আল্লাহ জানি না এই ভুল করেছি, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ অমুক দিন এই ভুলটা করেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। পাপের কথা যে ব্যক্তিকে বলে বেড়ায় সে ভালো মানুষ হতে পারে না। পাপের যত কথাগুলো আছে সব পাপগুলোকে আমি সব বলে দেব কার কাছে? আল্লাহর কাছে বলবো আল্লাহ অমুক দিন অমুক ভুলটা করেছি, অমুক দিন অমুক পাপটা করেছি, অমুক পাপ কাজে জড়িয়ে পড়েছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো। তুমি যেমন দুনিয়াতে আড়াল করে রেখেছিলা, হাসরে আমার জন্য আড়াল করে রেখে দিও। আমার হিসাবটা তুমি বড় আল্লাহ জটিল করে দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমার ভাইরা, আমার নবী যখন কাঁদতেন, সই হাদিসের বর্ণনা, আমার রাসূল যখন কাঁদতেন পানি সিদ্ধ হলে পরে যেমন টকবক টকবক আওয়াজ করে, আমার নবীজির সেজদার মধ্যে যখন কান্না শুরু হয়ে যেত, সিদ্ধওয়ালা টকবকে পানির মতো আমার নবীর মুখ থেকে আওয়াজ বের হতো। এত কাঁদতেন তিনি।
একজন ইমানদার বান্দার বৈশিষ্ট্য হলো তার প্রত্যেকটা দিন তার চোখ থেকে কার ভয়ে চোখ পানি বের হবে? আল্লাহর ভয়ে চোখ থেকে পানি বের হবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। কি পরিমাণ কেঁদেছেন তারা, কি পরিমাণ চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। আল্লাহর সঙ্গে মহব্বতটা যত গভীর হবে, আল্লাহর সঙ্গে মহব্বতটা যত গভীর থেকে গভীরতর হবে, আমার আপনার জন্য হিসাবটা তত কমে যাবে। এই জন্য আমরা সম্পর্ক গড়বই যখন, সবার আগে সম্পর্ক গড়বো আমরা কার সাথে? রাজি আছি তো সবাই? সবাই রাজি আছি তো? আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 4 হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা বলেন? আল্লাহকে ভয় করা, আল্লাহকে একমাত্র ভয় করা। ওয়ায়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। আল্লাহকে ভয় করা। নাম্বার 5 হলো বিচার দিবসকে বিশ্বাস করা। বিচার দিবসের ব্যাপারে ভয় থাকার দরকার আছে না নাই ভাই বলেন? অবশ্যই আছে। বিচার দিবসটা এত ভয়ঙ্কর, বিচার দিবসটা এত ভয়ঙ্কর। সেই বিচার দিবস আমার আপনার সামনে পড়ে আছে। আল্লাহ বলছেন বান্দারে সেই দিন কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, সেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না। সেই দিনের দৃশ্যটা ওই আয়াত আমাকে দারুণ ভয়ের মধ্যে ফেলে দেয়। মা পর্যন্ত স্বীকার করে বসবে আমার পেটে কোনোদিন সন্তান ছিল না। ভাই ভাইকে ভুলে যাবে, পরিবার পরিবারকে ভুলে যাবে। সেই কঠিন দিন, সেই কঠিন সময়ে আমরা যদি আমাদের আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি বজায় রাখতে পারি, সেই দিন সম্মানিত ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরশের আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিচার দিবসকে ভয় করা উচিত। বিচার দিবস আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? বিচার করবেন কে? আহকামুল হাকিমিন কে? বিচারপতি তিনি আমার কে? তিনি বিচার করবেন, তিনি সূক্ষ্ম বিচার করবেন। যা প্রাপ্তি তাই বান্দাকে বুঝায় দিবেন। সে আল্লাহর কাছে আমাকে আপনাকে যেতে হবে। এই জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক আমরা বেশি করে গাঢ় করব। বিচার তো অবশ্যই হবে রে ভাই। আল্লাহ পাক আমাকে আবার জিন্দা করবেন, কবর থেকে আবার তিনি তুলবেন। এই কাফের মুশরিকরা, নাস্তিকের বাচ্চারা হাসিয়ান বলে হুজুররা কি গাল গপ্প কয়। না না, গাল গপ্প নয় আমার বন্ধুগণ। আল্লাহ তাআলা আমাকে মৃত্যু করে আবারকে জিন্দা করতে পারেন না বলেন? আসতে বলেন পারেন কিনা বলেন? অবশ্যই পারেন। প্রথম সৃষ্টি কিন্তু কঠিন, দ্বিতীয় সৃষ্টিটা কিন্তু দারুণ সহজ ব্যাপার। প্রথম সৃষ্টি যে আল্লাহ করলেন, সেই আল্লাহ আমাকে অবশ্যই দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন, এটাই স্বাভাবিক। এই এলাকায় আলুর চাষ হয় কিনা জানি না। আলু হয়? আলুর চাষ একটু কম হয়। উত্তরাঞ্চল আলুর চাষটা বেশি হয়। আলুর চাষি যারা আছেন, আলুর চাষ নিয়ে যাদের নলেজ আছে, বড় আলু যদি জমিতে লাগাতে যায়, বড় আলু কিন্তু একটা লাগায় না। সে আলুটাকে কেটে কেটে কয়েক টুকরা করে ছোট ছোট করে আর মাটির নিচে আলুটা রেখে আসে, টুকরা টুকরা করে রেখে আসে। ছোট আলু হলে পরে ছোট্ট আলুগুলো ওই মাটির নিচে দিয়ে দিল। 1 মাস 2 মাস 3 মাস পর সেখান থেকে গাছ হলো, সেখান থেকে আরও কিছু আলুর জন্ম হলো। যে আলুটা জমিতে লাগাইছে 2 মাস পরে যে আলু লাগানো আলু, সে আলু কি থাকে না মাটি হয়ে যায়? মাটি হয়ে যায়। ওই আলুটা মাটির সঙ্গে পচে যায়। কিন্তু ওই আলু থেকে আরো 7টা 8টা 10টা 12টা পর্যন্ত বহু আলু আল্লাহ যদি পয়দা করতে পারেন, আমার আপনার চোখের সামনে এত বড় প্রমাণ। সে আল্লাহ কি আমার আপনার মৃত্যুর পরে ওই মাটিতে আমার লাশ রেখে ওটাকে মাটির সঙ্গে মিশায় দিয়ে আবার কি তিনি আলুর মতো জীবন দিতে পারেন না? তিনি কে? এই বিশ্বাস যার যত গাঢ়, তার বিবেক তত মজবুত থাকবে। সে বিবেকবান। উলুল আলবাব, ইন্নামা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহু আকবার। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নাম্বার 6 হলো সন্তুষ্ট চিত্তে সবর ধরা আল্লাহর প্রতি। সবর 3 প্রকার: সবরু আলা তাআহ, সবরু আনিল মাসিয়াহ, সবরু আলাল ইকদার। ধৈর্য শুধু এরকম না যে খালি বললি হলো আমি খুব ধৈর্যশীল। ধৈর্যের ফলাফল হলো বিপদে পড়ে তার অবস্থা কি, তখন বোঝা যাবে তার ধৈর্যটা কি। ঠিক কিনা? খালি বললে ভাই আমার খুব প্রচন্ড ধৈর্য আছে, এটা বললে হবে না। বিপদ আসার পরে ওই অবস্থায় তার ভূমিকা কি? ধৈর্য।
আল্লাহ পাক প্রত্যেকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। ইমানদার অধৈর্যশীল হয় না ধৈর্যশীল হয়? যখন আপনি ধৈর্য হারিয়ে যখন রেগে যাবেন তখন আপনার ইমান থাকবে না, ঝুঁকিপূর্ণ হবে, ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ইমান যখন তখন টলমলো করবে, যে কোনো সময় ইমান হেরে যাবে, ইমান শয়তান ছো মেরে নিয়ে চলে যাবে। ইমানদার কখনো অস্থির চিত্ততা নিয়ে ধৈর্যহীন হতে পারে না। নাম্বার 7 হলো, আল্লাহ পাক নাম্বার 7 নিয়ে এসেছেন হলো নামাজ। ওয়াল্লাযীনা সাবারু বিতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা, যারা নামাজ কায়েম করবে। যারা কি কায়েম করবে বলেন তো? নামাজ কায়েম করবে। আমরা কি সবাই নামাজ পড়বো না ইনশাআল্লাহ? এবং যারা দান করবে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, এবং যারা গোপন এবং প্রকাশ্যে দান করবে। কার পথে? আল্লাহর পথে। দান রাসূল এমন পরিমাণ করতেন, প্রবাহিত মানে বাতাসের মতো। বাতাস যেমন চলতেই থাকে, থামাথামি নাই, ঠিক তেমন আমার রাসূল যখন দান করা শুরু করতেন থামতেন না, শুধু দিতেন আর দিতেন, শেষ পর্যন্ত তার কাছে কিছুই থাকতো না। আল্লাহু আকবার বলেন। যারা গোপন প্রকাশ্যে যারা দান করবে, সব কিছু না কিছু অংশ? বলেন আমাকে আপনাকে আল্লাহ যে দান করতে বলেছেন, সব না কিছু? বলেন 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 বলেন। সব না কিছু? সব না কিছু, কিছু অংশ। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে কিছু অংশ তুমি দাও। কার কথা? আল্লাহর কথা। যারা দান করে তারা বিবেকবান, তাদের সেন্স ভালো, তারা একমাত্র আল্লাহ তাআলার উপদেশগুলো শুনতে পারে। আচ্ছা, নাম্বার 9 হচ্ছে ভালো কাজের দ্বারা মন্দ কাজকে প্রতিহত করা। ভালো কাজের দ্বারা ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাতা উলাইকা লাহুম উকুবাদ দার, যারা ভালো কাজকে মন্দ কাজকে ভালো কাজের দ্বারা প্রতিহত করে, মানে ভালো কাজ নিয়ে আসে, মন্দ কাজকে কি করে? সরাইয়া দেয়। আল্লাহ পাক বলছেন এই সমস্ত বান্দাগুলো আমার বিবেকবান বান্দা। এই সমাজে ধরুন মদ আছে, মদ উল্টায় দিতে হবে। এই সমাজে সুদের কারবার, সুদ উল্টায়া যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এই চিন্তা যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক বলছেন এই সমস্ত বান্দার মধ্যে আমি আল্লাহ বলছি এরা হচ্ছে উলুল আলবাব, বিবেকবান। এদেরকে আমি আল্লাহ কখনো জাহান্নাম দেব না। শুধু জাহান্নামটা দেবই না তা নয়, জান্নাতটা দেব, কিন্তু সেই জান্নাতটা তাদের জন্য সামান্য প্রাপ্তি হবে। তারা শুধু একা যাবে না, সেই জান্নাতে তারা তাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন সহ জান্নাতে অনেক লোককে সে একসঙ্গে জান্নাতে নিয়ে চলে যাবে। কিন্তু এই সমস্ত আত্মীয় স্বজন বাপ মার জীবনটা হতে হবে শিরিকওয়ালা না শিরিক মুক্ত। শিরিক মুক্ত জীবন যদি গড়তে পারে, ওই সমস্ত বিবেকবান বান্দাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করবেন, সে শুধু নিজেই যাবে না, তার আত্মীয় স্বজনকে নিয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কেমনে বলছেন দেখেন, এই যে জান্নাতু আদনি ইয়াদখুলুনহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব। আল্লাহু আকবার বলেন। সে শুধু একা যাবে না, এই 9টা গুণ যার মধ্যে থাকবে, তার বাপ, তার আত্মীয় স্বজন, তার পরিবার পরিজন সবাইকে নিয়ে যাবে, যদি তাদের মধ্যে শিরিক না থাকে। আল্লাহু আকবার বলেন। কত বড় অফার আল্লাহ পাক দিচ্ছেন। আসুন আমরা এই আয়াতগুলোর উপরে আমাদের জীবনকে সুন্দর করে ঢেলে সাজাই। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়েছে, জাস্ট 11টা 59 মিনিট 39 সেকেন্ড চলছে। আমরা আর সময়টাকে বাড়াবো না। অনেক মা বোন বাচ্চা সহ আসছেন, বাচ্চারা কান্নাকাটি করছে, প্রচণ্ড শীত আমি অনুভব করছি, কারণ আমি এখনো ঘামি নাই। না ঘেমে যাওয়া মানে কি? প্রচণ্ড শীত কাজ করছে। এই শীতের মধ্যে আপনারা অনেক সময় দিয়ে আমাকে সহযোগিতা করেছেন, আলোচনা শুনে আপনারা আলোচনা শুনেছেন। আল্লাহ পাক তুমি সবাইকে জীবনে এগুলো আমল করার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন।